আচ্ছা, তোমার এই যে কাজে বাড়ির কাজে লাগাইলাম, কাজকর্ম কি ঠিক মতো করতেছো? হইতেছে। কি হইতেছে? এই যে বালুগুলা সব বৃষ্টিতে ভিজে সব পড়ে যেতেছে, কি দেখছো এগুলা? কি কাজ করতেছো? লোকজন লাগাইছি তো, আসতেছে সবাই। যাও, লোকজন দিয়া ঠিক মতো কাজ করো, যাও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাগর মিয়া, কিছু বলবা? আপনার লগে একটা বিষয় কথা কইতে চাই। একটা বেশি কথা বলবা, বলো কি বলবা? মেম্বার সাহেব, আমার আব্বাটা তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তোমার আব্বার শরীরটা খারাপ, খুব অসুস্থ? আব্বার চিকিৎসার জন্য মেলা টাকা দরকার। আপনি তো জানেন আমার অবস্থা, আমার হাতে তো এত টাকা পয়সা নাই। তাই কইছিলাম আপনি যদি আমারে কিছু টাকা পয়সা হাওলা দিতেন, চিন্তা করেন না, আমি সময় মতো আপনার টাকাটা পরিশোধ করে দেব। হ্যাঁ, তোমার আব্বার অসুস্থ, আমার টাকা দেওয়া দরকার, কিন্তু আমি তো এই বাড়ির কাজে হাত দিয়া মানে এমন একটা টানাটানির মধ্যে আছি যে আমি তোমাদের কিভাবে সাহায্য করবো, মানে মনে হয় পারবো না তোমার সাহায্য করতে। আপনিও তাহলে টাকাটা দিতে পারবেন না? ঠিক আছে, আমি অনেক মানুষের কাছে গেছিলাম, কেউ আমার টাকা দেয় নাই। আমি ভাবছিলাম মেম্বার সাহেবের কাছে গেলে অন্তত পক্ষে কিছু না কিছু টাকা পাবো। আপনি যেহেতু টাকা পয়সা দিলেন না, তাহলে কি আর করার, একটা কাম করি, আমাকে জমিটা বেচে দেই। জমিটা? কোন জমিটা? ওই যে রাস্তার পারে যে জমিটা আছে ওইটা। ও, রাস্তার লোকের জমিটা, ওইটা বেচবা? হ। তোর দাম কত? মেম্বার সাহেব, আপনি তো সব কিছু জানেন, রাস্তার পারে একটা জমির দাম কেমন হইতে পারে। 7-8 লাখ টাকা তো দাম হইব, কিন্তু আমার আব্বার অবস্থা এমন, সময় মতো চিকিৎসা যদি করাইতে না পারি, তাহলে আমি আমার আব্বারে বাঁচিতে পারব না। যেমনি হোক আমি চাই আমার আব্বাটা বাঁচুক। সমস্যা নাই, আমি আপনার কাছে অত টাকা চাইতেছি না, আপনি আমার 4 লক্ষ টাকা দিন। আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র সব রেডি করে তোমার খবর দিব না, তুমি আইসা টাকা নিয়ে যাও। আর শোনো, তোমার জমির প্রতি আমার কোনো লোভ ছিল না, আসলে তোমার আব্বা অসুস্থ, তোমার একটু সাহায্য করা দরকার, তো এই জন্য আমি জমিটা রাখলাম। ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আব্বা, কেডা? এই যে তোমারে কইছিলাম না, কি ওই যেটা? টাকাটা। ও, ওই টাকা? আচ্ছা যা বাবা, তুই আমি তোর লাগে নয় পরে কথা কই, যা। না মানে কইতে চাইছিলাম, মানে 4 লাখ টাকা আছে এখানে। আচ্ছা অসুবিধা নেই, তুই যা, আমি পরে কথা কম তোর লাগে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এই তোর ভাই গেছে, ধর এই টাকাটা ধর। এটা কি এর টাকা আব্বা? তোর 5 লাখ টাকা লাগবে, আমি 4 লাখ পর্যন্ত দিতে পারছি। ও বাবা, এই যে পড়াশোনা করে আসো, ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে। একটা কথা কই বাবা, ফিরে এসে তোমার বাইরে ঠকাইও না, হ্যাঁ? বড় ভাই কিন্তু বাপের মতো। বাবা ওই লাইটটা নিবেই দিয়ে যাইস, সোহে খুব লাইট পরে আবার। হ্যাঁ তুমি আমার চাইরা চইলা গেলা, এখন আমার কি আপনি শান্ত হন না, আপনি এত ভাইগে পড়েন না। বাবা সাগর, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আর লাশ দাফন করতে করতে দেরি করবা। তুমি আমাকে চাইরা চইলা গেলা, এখন আমাকে কি হইব? আব্বা, তুমি আমাকে চাইরা চইলা গেলা, এখন আমাকে কি হইব? আপনি এতটা ভাইগে পড়েন না মা, আমরা তো আছি। বাবা সাগর, মন খারাপ করো না, আল্লাহর মান আল্লাহ লয়ে গেছে, করার কিছু নাই। লাশ দাফনে যত দেরি করবা, তোমার বাবার আত্মা তত বেশি কষ্ট পাইব।
তাই যত তাড়াতাড়ি পারো লাশ দাফনের ব্যবস্থা করো। হ্যাঁ মেম্বার সাহেব কিন্তু কথাটা ঠিকই বলছে। হ্যাঁ ঠিকই কইছে, লাশ দাফন যত দেরি হইবে রুহু তত বেশি কষ্ট পাইবে। সাগর কি রে, এভাবে খালি থাকলে হবে? কাজ কাম করা লাগবে না? মনটা ভালো নাই রে। এভাবে আর কতদিন থাকবি? সংসার চলবে? চল কাজে যাই। বাজান, মন ভালো না করলে কি হইব? কদিন ধরে কাজে যাস না, তুই যদি কাজে না যাস আমাকে সংসার কেমনে চলবো? আমাকে তো খাওয়া দাওয়া করা লাগবো, বৌমা ঘরে আছে, আর তোর ছোট ভাই, তার কথা আর কি কমু? আমাকে তো কোনো খোঁজ খবরই রাখে না, দেহস না। যা বাজান, কামে যা তুই। আচ্ছা ঠিক আছে, আমি কাজে যাব। চিন্তা করলাম ইতি, জি বাবা। মা একটু এদিকে আয় তো। জি বাবা বলো। হ্যাঁ বস। এই তুই কি বোকা? কেন বাবা, বোকার কি করলাম? কি করলে মানে? তোর স্বামীর যে গ্রামের বাড়িতে তার সম্পদ আছে, ও যে ভাগ পাবে, তোর কোনো খবর আছে? হ্যাঁ বাবা, খবর তো আছে, তাই তো ওকে আমি প্রতিদিনই বলি ওর বাবার সয় সম্পত্তি ওর বড় ভাই ভোগ করতেছে, বড় ভাবি ভোগ করতেছে, তাহলে ও পাবে না? হ্যাঁ। কিন্তু ও তো আমার কোনো কথাই শুনে না। ওভাবে বললে হবে নাকি? ওটা একটা ব্যবস্থা করতে হবে না? সুযোগ পাইনি বাবা। শোন, তুই ওই রুমে যাই মন খারাপ করে বসে থাক, বাকিটা আমি দেখবো। কিভাবে জমির ভাগটা নিতে হয় এই ব্যবস্থাটা আমি করবো। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। তো জামাই বাবাজি বলো, তোমার অস্ট্রেলিয়ার জীবন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আব্বা, খুব ভালো যাচ্ছে। বাহ, খুশি হইলাম বাবাজি। আব্বা বউ কই? হ্যাঁ বউ কইও না রে বাবা, তোমার শাশুড়ি গত হয়েছে আজ 1 বছর। আল্লাহ জান্নাত নসিব করুন। আরে আব্বা, আপনি গেছেন গা আপনার বউয়ের পেছালে, আমি কইতেছি আমার বউ কই? ও ও তো রাগ করে বসে রয়েছে রুমে। রাগ করছে কেন? রাগ করবে না? আরে তুমি যে তোমার বাপের সম্পদের ভাগ তুমি পাবা, সেই সম্পদের ভাগ তুমি আনছো। তার মানে ভাইয়ের সম্পত্তি নেই না দেখা বউ রাগ করে বসে আছে, তাহলে তো এখনই ভাগ নেওয়া উচিত। হ্যাঁ, তা রাগ করবে না? আরে তোমার সম্পত্তি মানে তোমার ওয়াইফের সম্পত্তি। তাহলে আপনি রেডি হন, আমিও রেডি হইতেছি, এখনই গিয়ে সম্পত্তির ভাগটা নিতে হবে। আর আমার ব্যবসাটাও ভালো যাচ্ছে না। তোমার ব্যবসা ভালো যাচ্ছে না, তুমি তো আমার সাথে শেয়ার করো না, তোমার ওয়াইফের সাথে শেয়ার করছো না। তাহলে এখন তো তোমার এই মুহূর্তে তোমার ব্যবসা চাঙ্গা করার জন্য কি করতে হবে? তোমার ভাইয়ের কাছে যেতে হবে। চলো সবাই মিলে যাই। সাগর, সাগর, কেডাই আইতাছি। বাইর হ, বাইর হ। ভাই তুই কেমন আছোস? কতদিন পর তুই আইলি, আয় ভিতরে আয়। মা, বউ কই তোমরা? এদিকে আসো, দেখো কেডা আইছে। এই তোমরা না আমারে কইতা আমার ভাই নাকি কোনো রকম খোঁজ খবর নেবে না, দেখো চলে আইছে আমার ভাই। হট ননসেন্স, তুই আমার গায়ে টাচ করলি কেন? আর আমার এই দামি দামি পোশাকগুলো তুই নষ্ট করে দিছিস টাচ করে। আর কে তোর ভাই? আমি তো তোর ভাই না। হেই, তুই এটা কি করতেছস? কিসের ভাই মানে? তোর বড় ভাই, তুই অস্বীকার করতেছস? তাছাড়া সবাই আছে। হ্যাঁ বড় ভাই ছিল, কিন্তু এখন নাই। চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? চেয়ারম্যান না, বেঞ্চা, আমি আপনার বিআই। বাবা সাগর, তুমি তো জানো আমি কাঁচা কাম করি না। তোমার ভাই যখন স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া যায়, তখন কিন্তু আমি ওই আমার মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ের কামটা শেষ করে ফেলাই। কি কি কইতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। এত বোঝাবুঝির সময় নাই, আমি যেই কাজে আসছি সেই কাজটা আমি বলি। কাজের জন্য আসিস মানে? কি কাজের জন্য আসিস তুই? শোনো, ঢাকায় আমি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছিলাম, বিজনেসের লসের কারণে ওই ফ্ল্যাটটা কিনতে পারতেছি না। এর জন্য শ্বশুরাব্বা আমাকে বুদ্ধি দিল যে আমার ফ্যামিলিতে তো সম্পত্তির ভাগ আমি পাই, তাই আমি তোমার কাছে আসলাম
আমার সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। আমিও তো বাবার ছেলে, আমারও তো সম্পত্তির অধিকার আছে। আমার সম্পত্তিটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। কি করলি তুই? আমাকে সন্তান? এই তুই একটু আগে অস্বীকার করলি তোর বড় ভাই ভাই না, আর এখন কি নাইছিস সন্তানগিরি ফলাইতে? তুই তো আমার কোনো খোঁজ খবর নাইস নাই, ভুলে গেছস। আমার না জানে তুই চেয়ারম্যানের মাইয়ারে বিয়ে করছস, এখন আছিস কিনা অধিকার ফলাইতে, সম্পত্তির ভাগ নিতে। তোরে কোনো সম্পত্তির ভাগ দেওয়া হইব না, এটা তুই মনে রাখিস। আমি তোরে কোনো সম্পত্তির ভাগ দিতে পারব না। কেন? আমি তোরে পড়ালেখা করাই নাই। আমি নিজের মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে তোর পড়ালেখার পিছনে টাকা পয়সা ব্যয় করছি, তোর মানুষের মতো মানুষ করাইছি। পড়াশোনা কি তুমি করাইছো? পড়াশোনা আমার বাবা করাইছে। আর তুমি সবসময় সুবিধাবাদী, তুমি কিছু করো নাই, শুধু নিজের ক্রেডিট নিয়ে নিতে চাইতেছো। এত কিছু জানি না, লাভ না, আমার সম্পত্তি আমাকে দাও। আরিয়ান একদম চুপ। কি কইতাছো তুমি এগুলা? তুমি জানো তোমার বড় ভাই কত কিছু করছে তোমার লাগা? আজকে তোমার কারণে তুমি মা হই না, তোমার ভাই সন্তান নেয় নাই, তুমি কি না তোমার ভাইরে অপমান করতেছো? এই ভুলে গেছো তোমার ভাই তোমারে কত আদর করছে? আমার দিকে কোনোদিন তাকায় নাই, সব সময় তোমার একটা জিনিস দেয়ার লাগা আমারে না দিয়া রাখছে। কোনো সময় আমি রাগ করি নাই, আমারে বুঝায়া বুঝায়া রাখছে যে বউ আমার পৃথিবীতে আপন বলতে আমার এই ছোট্ট ভাইটা। তুমি ওর লগে হিংসা করো না, তুমি ওর ছোট ভাইয়ের মতো দেখো। সেই তুমি কি না তোমার ভাই সবকিছু ভুলে গেছো? ভুলে গেছো তোমার ভাই তোমার লাগা কত কিছু করছে? তুমি থামো, তুমি থামো, তুমি আর কোনো কথা কইও না। যে মানুষটা বোঝে না, আরে হাজারো বোঝানোর চেষ্টা করে কোনো লাভ নাই। আরে এতদিন আমি যদি আমার ভাইয়ের পিছনে এত কষ্ট না করে একটা কুকুরের পিছনে কষ্ট করতাম, তারা যদি পালতাম, তা অনেক ভালো হইতো। কিন্তু এখন আমি বুঝতেছি আমার নিজের রক্তের ভাই, সে আমার লগে যা আচরণ করতেছে, আমার তুই করে করতেছে, আমি এটা কখনো আশা করি নাই। আমার ভাইয়ের কাছ থেকে আমি এটা কখনো আশা করি নাই যে ভাইয়ের লাগে আমি তোরা বিয়ে করার পরও আমাকে সন্তান নেই নাই। আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি সন্তান নেই তাহলে আমার ভাইয়ের ভালোবাসাটা কমে যাইবে। সন্তান কেন নেও নাই সেটা তো আমি জানি। তাই শোনো, এত বুঝাবুঝির কিছু নাই, আমার সম্পত্তিটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তুই এখন আইছিস সম্পত্তির ভাগের জন্য? আমার আব্বা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তার চিকিৎসার জন্য আমি টাকা পয়সা জোগাড় করছিলাম। আমার কাছে রাস্তার পাশে জমিটা ছিল, সেটা আমি বেচে দিয়েছিলাম। সেই টাকা আমার আব্বা নিজের চিকিৎসার জন্য খরচ করে নাই। আমারে কইছে তোর ভাইয়ের জন্য টাকাটা দিয়ে দে, ওর ভবিষ্যৎ তো আছে নাকি। আর সেই ভাই আজকে তুই আমার এইসব কথা শুনাইতেছস? তাহলে তুই দিবি না? না, আমার জীবন থাকতে আমি এটা করতে পারব না। আমি কোনো সম্পত্তি দিতে পারব না। আমার আব্বার যা সম্পত্তি আছিল সব তো আগে শেষ হয়ে গেছে, আব্বা মইরা গেছে। টাকার মধ্যে শুধু এই বাড়ি ভিটাটা আছে, এই বাড়ি ভিটার ভাগটা আমি দিতে পারব না। এই বাড়ি ভিটার ভাগ আমি দিতে পারব না তোরে। ঠিক আছে, না দিলে নাই। তুমি সম্পত্তি না দিতে চাইলেও সম্পত্তি কিভাবে নিতে হয় সেটা আমি জানি। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয়। শ্বশুর আব্বা, কালকেই সালিশ ডাকেন। আমি কালকেই সালিশ ডাকতেছি, তুমি রেডি থেকো। যে ভাইয়ের জন্য এতদিন এত কিছু করলাম, সেই ভাই। চিন্তা করো না, আজকে তোমার ভাই তোমার লগে যা করছে তার শাস্তি একদিন সে পাইবে। আল্লাহ তো দেখছে তুমি এই ভাইয়ের লাগে কত কিছু করছো। মেম্বার সাহেব, জি, বিষয়টা তো আপনি খুব ভালো করে জানেন, অবগত আছেন। আপনি তো এদের পারিবারিক বিষয়টা আপনি ভালো করে জানেন। আমি চাই বিচারটা আপনি করেন। তাছাড়া আমার মেয়ের জামাই, আমি যদি বিচারটা করতে যাই, আমাদের সাগর বাবাজি বলবে যে তার ছোট ভাই শ্বশুর স্বজন প্রীতি করতেছে। সেই জন্য আমি চাচ্ছি না, বিচারটা আপনিই করেন। আসলে যে কোনো বিচার পরিচালনা করেন চেয়ারম্যান সাহেব। যেহেতু চেয়ারম্যান সাহেব এই বিচারটা পরিচালনা করতে চাচ্ছেন না, তাই বিচারটা আমি পরিচালনা করতেছি। সাগর মিয়া, আমরা তো সবাই জানি তোমার বাবা তার সব বিষয় সম্পত্তি কোনো ভাগাভাগি করে যায় নাই। মোট বিষয় সম্পত্তি যা আছে তো 2 আনা পাবে তোমার মা, আর 14 আনা পাবা তোমার 2 ভাই, তুমি আর আরিয়ান। কিন্তু তুমি এখন বলতেছো তুমি তোমার ভাইরে সম্পত্তি দিতে চাও না। এটা তো হইতে পারে না। সব কিছু তো আইন অনুযায়ী চলতে হবে নাকি? আমি গ্রামের সব মানুষ নিয়ে আসছি, এর একটা বিহিত আমি করে ছাড়বো আজকে। আর আইন তো আমাদের সবারই মানতে হবে নাকি? আইন? কিসের আইন? আমি এমন আইন মানি না। আহা ভাবি, আমি তো এইভাবে পারবো না। আইন অনুযায়ী আমার বিচারটা করতে হবে।
মেম্বার সাহেব, আপনি তো সবটাই জানেন। এই রাস্তার ধারে যে জমিনটা, এটা তো বেচা হয়েছিল আমার শ্বশুরের চিকিৎসা করানোর লাইগা, কিন্তু আমার শ্বশুরের তো চিকিৎসা করানো হয় নাই। সব টাকা তো এই আরিয়ানের পিছনে খরচ করা হয়েছে, হ্যাঁ তো বিদেশে পাঠানো হয়েছে। আর এখন সম্পত্তি আসছে বলতে এই ভিটা বাড়ি ছাড়া তো আর কিছুই নাই। এটা যদি বেচা দেয়, হ্যার বাগটা যদি হ্যাঁ নিয়ে যায়, তাহলে আমরা কই থাকবো? বড় বউ, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে তেমন অধিকার আমারও আছে। এতদিন এই বাড়িতে তুমি রাজত্ব করে বেড়াইছো, যা ইচ্ছা তাই করছো, এখন আমার পালা। আরে এদিকে আসো। তুমি দেখছো তোমার ভাই কেমন বেদব একটা বিয়ে করছে? ভাবি, তুমি আমার ওয়াইফের সাথে এইভাবে কথা বলতে পারো না। আর তোমরা কোথায় থাকবা না থাকবা এটা কি আমরা জানি? ভাবছিলাম যে সম্পত্তির ভাগাভাগি করব, কিন্তু এখন আমার মনে হইতাছে সম্পত্তির পাশাপাশি মাকেও ভাগাভাগি করতে হবে। কি কইলি তুই? তার মানে বোঝো না, 1 মাস তোমার কাছে থাকবে, 1 মাস আমার কাছে থাকবো। কি কইলি তুই? আমার মায়ের ভাগ করতে হইব? না না না, আমার মায়ের আমি ভাগ করতে দেব না। আমার মায়ের আমি ভাগ করতে দেব না। তোর ভাগের সম্পত্তি আমি তোরে দিয়ে দেব। প্রয়োজনে প্রয়োজনে আমার যে সয় সম্পত্তি আছে সেটা আমি তোরে লিখে দেব। তবে আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের আবার শর্ত? আমার শর্ত, আমার মা, আমার মা, আমার মায়ের ভাগ আমি কাউরে দিতে চাই না। আমার সম্পত্তির বিনিময়ে, আমার সবকিছুর বিনিময়ে আমি আমার মায়ের চাই। আমার মায়ের আমি অন্য কাউরে দিতে চাই না। আমার বাজান বইরা গেছে, আমি ইতি হয়ে গেছি। আমি আর আমার মায়ের হারাইতে চাই না। আমার যা কিছু আছে সব কিছু নিয়ে নেন, তারপরও আমার মায়ের আমারে দেন। আমার মায়ের ভাগ আমি দিতে পারব না, এইটা আমার চাওয়া, এইটাই আমার শর্ত। মেম্বার সাহেব, আমি যে 2 সম্পত্তি পাবো ওটা আমার দরকার নাই, ওইটা আমি ওর লিখে দিতে চাই। ওর মতো গোয়ান্ডার পোলা আমার দরকার নাই, দরকার নাই। আমি মনে করি আমার 1 পোলা মরে গেছে, আমার এখন বর্তমানে একটাই পোলা, সাগর। আমার সাগরে যথেষ্ট, ওরে আমার লাগবো না। আরিয়ান, তুমি তো শুনছই তোমার ভাই আর তোমার মা কি বলছে। তারা বলতেছে সমস্ত বিষয় সম্পত্তি তোমারে তারা দিয়ে দিবে, বিনিময়ে তোমার বড় ভাইয়ের কাছে তার মা থাকবে। এই শর্তে কি তুমি রাজি আছো? রাখার চেয়ে দিয়ে দেওয়াই ভালো। এটা রাখলে খালি খালি ওষুধের টাকা চাইবো, আমাদের ফকির হওয়া লাগবে। আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমারে দেন, ওই সই করতে হবে, সই দিতেছি। সাগর মিয়া, এনে সই করো। চেয়ারম্যান সাহেব দেখেন, নাও। তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। সম্পত্তি তাইলে আমার। এই বাড়ি যেহেতু তোমার, এই সম্পত্তি যেহেতু তোমার, তাহলে তো আজকে থেকে এই বাড়ির মালিক আমি। তাহলে ওরা এখানে কি করতেছে? আজকেই ওদেরকে এই বাড়ি থেকে বের করো। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? তোমরা এখান থেকে চলে যাও, এই সম্পত্তি তো আমার। কি বলি তুই? এই তুই কি মানুষ নাকি অমানুষ সেটা আমার কত? এই রাত্রে বেলা, এই রাত্রে বেলা মানুষ তার বাড়ি থেকে একটা কুত্তারও তারাই দেয় না। আর তুই তুই কইতেছ আমরা এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো? এই দেখ, আমি তোর ভাই, আমি তোর রক্তের ভাই। আমার মা, তোরও তো মা নাকি? আমার বউ, আমরা এই 3টা মানুষ কই যাবো এত রাইতে? তুই আমারে ক, আমার একটু সুযোগ দে রে ভাই। সকালবেলায় আমি কথা দিতেছি, সকালবেলায় আমরা 3টা মানুষ চলে যাবো। তোমাদের এই নেকা কান্নার কথা আমার আর বইল না। তোমাদের নেকা কান্না শোনার সময় নাই। এখান থেকে বিদায় হও। আর যদি এখান থেকে না যাইতে চাও, ঘাড় ধাক্কা দিয়ে বের করার ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে। থাক থাক রে ভাই, তোর আর কষ্ট করতে হইব না। আমি আমার মায়ের নিয়ে চলে যাইতেছি, আমার বোরে নিয়ে চলে যাইতেছি, আমরা সব সমানে চলে যাইতেছি। তোর কষ্ট করতে হইব না। মা চলো আমরা চলে যাই,
আব্বু চলো। তাহলে আজকে থেকে সম্পত্তি আমার।